কাঁটাতার দেওয়া নিয়ে একেবারে সমস্যা তৈরি হচ্ছে। দুদিন ধরে কিন্তু এই সমস্যা অব্যাহত, আর তারই মধ্যে আজকে বিএসএফ এবং বিজিবির ফ্ল্যাগ বৈঠক রয়েছে, ফ্ল্যাগ মিটিং যাকে বলে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আবিরের আগেও আমরা জানি তিনবার বৈঠক হয়েছে বিএসএফ এর সঙ্গে বিজিবির, কিন্তু তারপরও যখন একটা অশান্তির আবহ রয়েছে, কাঁটাতার দিতে বারবার বাধা দেওয়া হচ্ছে বিএসএফকে, সেই পরিস্থিতিতে আজকের এই ফ্ল্যাগ মিটিং কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে এই যে তাদের যে বৈঠক রয়েছে পেট্রাপল এবং বেনাপোল সীমান্তে বিজিবির আধিকারিকদের সঙ্গে, সেই বৈঠকটা তাদের রুটিন বৈঠক। কিন্তু যেটা বিষয় যে যেখানে এই বৈঠক হচ্ছে সেটাও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত, এবং যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ বৈষ্ণবনগর মালদা, সেটাও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফের অন্তর্গত। অর্থাৎ বিষয়টা খুব স্পষ্ট যে এই সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কিন্তু দেখা যাচ্ছে দফায় দফায় উত্তেজনার একটা পরিস্থিতি, এবং সেখান থেকে স্বাভাবিকভাবে যাতে সেই কাঁটাতার দেওয়া যায় এবং কোনোভাবে এই উত্তেজনা আরও বেশি পর্যায়ে না যায়, সেই বিষয়টাকে আটকানো অত্যন্ত জরুরি। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে অনুপ্রবেশের সমস্যা। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে বিভিন্ন পাচার কাজ, সেগুলোকে আটকানোর জন্য বিএসএফের প্রয়াস থাকে, এবং সেই ক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি যখন এই পরিস্থিতি ছিল না তখনও বিজিবির সঙ্গে তাদের বৈঠক হয়েছে, এবং সেখান থেকেই কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী দুই পক্ষ কাজ করত। কিন্তু এবার যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে আইজি পদমর্যাদার অফিসার বিএসএফের তিনিও উপস্থিত রয়েছেন, এবং এই বৈঠক থেকে মালদার যে পরিস্থিতি তৈরি হয়েছে বা অন্যান্য জায়গাতে যে পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে বা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ক্ষেত্রে বিজিবি কী ব্যবস্থা নিচ্ছে এবং বিএসএফের তরফ থেকে কি বক্তব্য, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। ফের কাঁটাতারের বেড়া দিতে বাধা নৈরাজ্যের বাংলাদেশে। মালদার বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা ছড়ালো। বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিল বিজেপি। কাঁটাতার দিতে বাধা দিলেন বাংলাদেশের নাগরিকরাও। কথা বলবো, আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, একেবারে এই মালদা সীমান্তে গত পরশুদিন থেকে আমরা দেখছি যে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তারপর গতকালও কাঁটাতার দেওয়া যায়নি, আজও সেই একই সমস্যা। একদমই, দেখো গত পরশুদিন থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। গতকাল সকালে কাজ আরম্ভ করেছিলেন বিএসএফ এর আধিকারিকরা, কিন্তু বিকেলের দিকে সেই কাজ বিজিবি বন্ধ করে দেয়। এবং তোমাকে বলে রাখি যে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিজিবি পাশাপাশি বাংলাদেশের নাগরিকরাও তারাও কিন্তু ধেয়ে আসে এই সীমান্তের এদিকে। বিজিবির যেটা দাবি যে এই যে জায়গাটিতে তার কাটা দেওয়া হচ্ছে সেই জায়গাটি হচ্ছে ডিসপুট ল্যান্ড। যদিও এর আগেই ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে ওই জায়গাটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে পড়ে, এবং মানচিত্র দেখিয়ে পুরো বিষয়টি বোঝানো হয়েছিল বিজিবিকে। তারপরেও বিজিবি কিন্তু বারবার বাধার সৃষ্টি করছে কাজে, এবং গতকাল বিকেলের পর থেকে আজকেও কিন্তু কাঁটাতার দেওয়ার কাজ আরম্ভ করা সম্ভব হয়নি। কুসুমিতা, একেবারে করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো।